হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর আপনাদের? আজকে আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন আজকে আমরা ডিম ছাড়া সুজো রান্না করব। না, ভুল হয়েছে। সুজো মানে আগুন ছাড়া ডিম রান্না করব। সো আমি নিয়ে নিয়েছি তেল, কড়াই, ডিম এবং একটা প্লেট। এখন আমরা দেখি যে তাপ সূর্যের, আমি এর মধ্যে প্রথমে ঢেলে দিচ্ছি তেল। আজকে আমি সুজো ছাড়া ডিম রান্না আগুন ছাড়া ডিম রান্না করব। আমি এখন গরমে ঘেমে একবারে শেষ। সবাই আমাদের নতুন চ্যানেল বাদশা ফানিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে পাশে থাকবেন। সো গাইস, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হচ্ছে এবং আমি নিয়েছি ডিম। এখন আমি ঘেমে পুরো শেষ গাইস। আজকে আমরা সুজো ছাড়া গাইস, আজকে আমরা আগুন ছাড়া সত্যি ডিম রান্না করে আপনাদের দেখাবো এবং আপনারা আমাদের পাশেই থাকবেন গাইস। আমি এখন আমাদের তেলটাকে সামান্য পরিমাণে গরম হতে দিচ্ছি। তেল গরম হচ্ছে এবং আমি একটু অপেক্ষা করব গাইস। এখন আগুনে সূর্যের তাপ প্রচুর বেশি। আমরা এখন দেখি আমরা ডিমটা আস্তে করে ভেঙে কড়াইতে দেখি কি হয়। গাইস, দেখতে পাচ্ছেন ডিমটা সাদা অংশটা সাদা হয়ে যাচ্ছে। আইন তো অবাক, এটা কীভাবে সম্ভব। এখন আমি এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে অমলেট বানাবই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সামান্য আমি অসম্ভব, এটা কীভাবে হচ্ছে এটা আমি ভাবতে পারছি না। সবাই কীভাবে এটা আমার ভাজিটা কিন্তু প্রায় হয়েই গেছে। আজকে এখানে আমি অমলেট গাইস, কীভাবে এটা কিছুই বুঝতে পারছি না আমি। এটা কীভাবে সূর্যের এত পরিমাণে তাপ, এই তাপে আমার ডিমটা প্রায় হয়েই গেছে গাইস। এই ডিমটা হয়ে যাচ্ছে, দেখেন। ফাইনালি আমার সাহায্য করার জন্য ছোটো ভাই চলে এসেছে এবং এখানে আমি রোদ্রে তাপে শেষ হয়ে যাচ্ছি। ডিমটা উঠাতে কষ্ট হয়ে যাচ্ছে গাইস। যে পরিমাণে তাপ, আজকে অনলাইন আমি করবই ডিমটার। তো গাইস, তেল মনে হয় একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি এটা তুলতে কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু গাইস, এইটুকু যে হয়েছে এই তো অনেক কিছু। এটাই কি অমলেট বলা চলে গাইস? আমি কখনো ভাবতে পারিনি। আমি মনে করছি সবাই শয়তানি করে, কিন্তু আজকে আমি নিজে করছি গাইস। কি বলবো, এটা কিভাবে সম্ভব? ডিম অমলেট হয়ে গেল এই সূর্যের তাপে। আমাদের দেশে কারেন্টের যে অবস্থা, তাতে আমাদের এরকম ভিন্ন ধর্মী পদ্ধতি ইউজ করতে হবে, নাহলে আমাদের বাঁচা সম্ভব না বর্তমান পরিস্থিতিতে। সো এরকম নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল বাদশা ফানিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।